হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও আসছে। আজকে আরেকটা নতুন আঙ্গিকে ভাই অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি। আজকে অনেক তো হইলো ভাই রিয়াকশন ভিডিও, এন্ড একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছে। সিরিজটা হলো ডোমবাজ। ডোমবাজ্য মাথা করে ঝিম, পড়ার নাম শুনলেই ঘুম আসে টিম টিম। আহা এই ডোমবাজের ফার্স্ট এপিসোডে সবাইকে স্বাগতম। এই সিরিজে একটা র্যান্ডম একটা টপিককে নিয়ে একটু বাজাবাজি করা হবে। সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আজকে এই ডোমবাজের ফার্স্ট এপিসোডে প্রথম যে টপিকটা বেছে নেওয়া হয়েছে সেই টপিকটা হলো তেলবাজ। পুরি তেলবাজিতে গেছে দেশটা ভরি, তেল মারা তেলবাজি, তেল দিলে সব রাজি। প্রথমে বলি ভাই, সারা বিশ্বে এখন তেলের যে একটা সংকট পড়তে আছে, আপনারা যে মনে করতেছেন যে তেলের সংকটটা কি যে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে তেলের সংকট হইতেছে, ভাই কখনো না, এটা মোটেও সত্য কথা না। তেলের সংকটটা যে কি জন্য হইতেছে সেটা হলো যে আমাদের বাংলাদেশে বিভিন্ন তুখোর তেলবাজ রয়েছে, সেই তেলবাজরা এই তেলের সংকট ঘটাইতেছে। আপনারা তার কেউ জানতে পারতেছেন না, কিন্তু তারা ঠিকই এসব জ্বালানি তেল এবং বিভিন্ন তেল তারা নিজেরা নিয়ে তুখোরভাবে তেলবাজি করে করে আজকে এই তেলের সংকট সারা বিশ্বে এবং বাংলাদেশেও ঘটাইতেছে। আর আপনাদেরকে সবাইকে বোঝানো হইতেছে যে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে তেলের সংকট হইতেছে, আর এটা মোটেও না। এটা হলো বাংলাদেশের তুখোর বিভিন্ন তেলবাজ রয়েছে, যে তেলবাজগুলো এইসব তেল সংগ্রহ করে তারা অত্যধিক লেভেলে তেলবাজি করতে করতে তারা বড় বড় আসন তারা দখল করে নিয়ে নিচ্ছে। আপনারা তো আর বুঝতেই পারতেছেন না, বাংলাদেশে যে তুকর তেলবাজরা রয়েছে, সেই তেলবাজরা কিন্তু বড় বড় জায়গা, প্রেসিডেন্টের বিভিন্ন জায়গা বা বিভিন্ন বোর্ডের বিভিন্ন জায়গা তারা দখল করে নিতেছে। আপনারা তো একটু ইঙ্গিতে জানতে পারতেছেন। তারা এমনভাবে তেলের সংকট ঘটাইতেছে যে তেলবাজ নিয়ে কথা কইতেছি তো একটু এর জন্য একটু হয়ে গেছে। আচ্ছা, এটা ফ্যাক্ট না। জ্বালানি তেলের সংকটটা ঠিক করতেছে, কিন্তু আরেকটা তেলও তারা মুখে নিয়ে নিতেছে। তারা অত্যধিক লেভেলের তেল মারার জন্য ওই তেলও তারা ব্যবহার করতেছে। ওই তেলটা হলো কি, যারা রাতে মজা পাওয়ার জন্য তেল লাগায় মজা নেয়, তাদের তেলটাও তারা নিয়ে নিতেছে। এই তেলবাজ তুকুর তেলবাজ। তুখোর বুঝতেছি না তো কেমন রাতে ভাই তারা এখন ডিপ্রেসড করে গেছে, কারণ রাতে তারা তেল দিয়ে মজা নিতে পারতেছে না, কারণ এইসব তেলবাজদের কারণে তারা ওইসব তেল নিয়ে তারা অত্যধিক লেভেলে তেলবাজি করতেছে। এইসব তেলবাজরা, বাংলাদেশের তুখোর তেলবাজরা স্বয়ং ট্রাম্প দাদাকে হুমকি দিয়েছে যে তার রাতে যে তেল লাগে সে মজা নেই, সেই তেল তারা নিয়ে তেলবাজি করবে। তো এই ট্রাম্প দাদা এখন প্রচুর ভয়ে আছে। ট্রাম্প দাদা এখন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে, বাংলাদেশের সাথে কোন সংঘাতে জড়াইতে খুব ভয় পাচ্ছে, কারণ তেলবাজদের ভয়। তার রাতের তেল কিনে নিবে এই তেলবাজরা, খুব ভয় আছে যে সারা বিশ্বে পারমাণবিক বোমা নিয়ে সব দেশ খুব বড়াইগিরি করে। উত্তর কোরিয়া, আমেরিকা, বিভিন্ন দেশ বড়াই করে, কিন্তু বাংলাদেশ একমাত্র তেলবাজকে নিয়ে বড়াইগিরি করতে পারবে, কারণ তেলবাজের জন্য আজ আমেরিকার মতো দেশ, ট্রাম্প দাদার মতো দেশ ভয় পাচ্ছে বাংলাদেশকে। কারণ সরাসরি হুমকি দেওয়া হয়েছে যদি তারা বাংলাদেশের উপর চোখ রাঙায় তাহলে ট্রাম্প দাদা রাতের তেল কেড়ে নেবে, কেড়ে নিয়ে সেই তেলবাজি শুরু করবে। তখন ট্রাম্প দাদা তার মজা, রাতের যে একটা মজা তেল লাগিয়ে মজা নিত, সেই মজাটা নিতে পারবে না। ভাই দেখেন, সারা বিশ্বে যেখানে পারমাণবিক বোমা নিয়ে বড়াইগিরি হয় আর বাংলাদেশ সেখানে তেলবাজ। ভাই তেলের কত পাওয়ার দেখছেন ভাই, তেলবাজি করিয়া সারা বিশ্বকে এখন দমিয়ে বেড়াচ্ছে আমাদের বাংলাদেশের তুখোর তেলবাজরা। ওয়াও,
এখানে অনেক অনেক তেলবাজরা আছে, আপনারা তো দেখছেন তেলবাজি করতে 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 একজন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেছে। কোন বোর্ডের? আমাদের যে ব্যাট বলটা খেলে ওই ব্যাট বলের বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেছে, যাকে এখন বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলে। সরি, এটা ক্রিকেট বোর্ড আইস না, ক্রিকেট বোর্ড আসিস না, এসব বলতে নেই। এখানে হলো তেলবাজ, তারা সম্মান পাওয়ার যোগ্য। তারা বাংলাদেশের মাথা মুখ উজ্জ্বল করতেছে। আচ্ছা, মাথা মুখ কয়েলছি, মনে করবেন, উজ্জ্বল করতেছে। যেখানে বিশ্বে পারমাণবিক বোমার জন্য বিভিন্ন দেশকে ভয় পায়, সেখানে বাংলাদেশে তেলবাজির জন্য ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশ তেলবাজির জন্য খুবই উপর লেভেলে আছে। প্রত্যেক দেশের নেতাদেরকে বাংলাদেশে তেলবাজরা হুমকি দিয়ে বেড়াচ্ছে যে যদি আমাদের বাংলাদেশের উপর কোনো চোখ রাঙানো হয় তাহলে তাদের রাতের তেল কিনে নেওয়া হবে। তারা মজা নিতে পারবে না, আর তারা অত্যধিক লেভেলে তেলবাজি করবে। তাই আমাদের সবার উচিত এই তেলবাজদের সেলুট দেওয়া উচিত, কারণ তারা এই তেলবাজির মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে অনেক উচ্চ লেভেলে নিয়ে গেছে, বুঝছেন? অনেক উচ্চ লেভেলে, প্রচুর উচ্চ লেভেলে, এটা বলার বাহির। তাদেরকে আমাদের উচিত যে নোবেল পুরস্কার ভূষিত করা হোক এইসব তুখোর তেলবাজদের। তারা সৈনিকের মতো কাজ করছে বাংলাদেশের জন্য। আমাদের ইউনুস কাকার উচিত তার নোবেল পুরস্কারটা এইসব তেলবাজদেরকে ভাগ করে দেওয়ার জন্য। নোবেল পুরস্কার দিব না কি দেবো এটা তো জানি না, একটা দিলে পুরস্কার একটা দিলে খুব ভালো হইব, কারণ তারা বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসছে এইসব তেলবাজির মাধ্যমে। তাহলে আজকে আমি আর তেলবাজি করতে চাই না, কারণ বেশি করে বলছি। আমি যদি বেশি তেলবাজি করি পরে তুখোর তেলবাজরা কি করব? তাই আজকে আমি আর তেলবাজি করতে চাই না। আজকের ভিডিও এখানে শেষ করতে চাইতেছি। আপনারা সবাই ভালো থাকেন আর তেলবাজির পক্ষেই থাকেন, কারণ তারা তেলবাজি করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে 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 এমন করতেছে যে একসময় বাংলাদেশকে আর দেখাই যেত না। তাহলে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন। তাহলে আজকের ভিডিও পর্যন্ত।